বহু যুগ পূর্বের কথা। সুন্দরপুর নামে এক গ্রাম ছিল। সেখানে থাকতো এক বণিক। সে তার দুই স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। তার টাকার কোনো অভাব ছিল না, তবে মাঝে মাঝেই তাকে ব্যবসার জন্য বাইরে যেতে হতো। মা আমার কুসুমকলি কথাকলি, আমি কয়েক মাসের জন্য বাইরে বাণিজ্য করতে যাচ্ছি মা। তোরা দুজনে কিন্তু সাবধানে থাকিস, কথা। তুই কুসুমকে দেখিস, ও তো ছোট। হ্যাঁ বাবা, আমি তো বোনকে দেখি, ও তো আমার কথাই শোনে না, তুমি তো জানো। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি বোনকে দেখে রাখবো। আর আমিও ভালো থাকবো। ওকে বলো যেন আমার সব কথা শোনে, অক্ষরে অক্ষরে যেন যা বলি তাই পালন করে। বাবা, আমি তো দিদির সব কথা শুনি বাবা। ঠিক আছে, তুমি সাবধানে যেও বাবা, আমরা ভালো থাকবো, আমি দিদির সব কথা শুনবো। ঠিক আছে রে মা, আমি চলি। তোদের মাদের সঙ্গে দেখা হয়ে গেছে, তোরা ঘুমোচ্ছিলিস বলে এতক্ষণ যায়নি। শোন, যা যা যা, আমার জন্য একটু ফল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি তোমার জন্য ফল নিয়ে আসছি। দিদি, ফল খেয়ে আমরা কিন্তু বাগানে খেলতে যাব, ঠিক আছে? যাই আমি। ওর সাথে আবার বাগানে আমি খেলতে যাব, খেয়ে দিয়ে কাজ নেই তো। কই রে ছোট, রান্না বসালি? ওহ, তুই তো নড়তে নড়তে 10 ঘন্টা, এতক্ষণ ধরে কি করছিলিস? যা যা যা, তাড়াতাড়ি রান্না বসা, কাপড় কাচা আছে, যা কেচে ওগুলো মেলে দে। দিদি আর শরীরটা ভালো নেই, মনে হয় জ্বর এসেছে, খুব দুর্বল লাগছে দিদি, আমি আর পারছি না, মাথাটাও ঘুরছে, খুব শরীরটা খারাপ লাগছে দিদি, আজ তুমি একটু করে নেবে? কি, তোরা এত বড় সাহস? আমি কাজ করবো আর তুই মহারানীর মতো বসে বসে খাবি? অত ঢং দেখাতে হয় না, যা 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 বলেছি সব কাজগুলো কর, তাহলেই খেতে পাবি দুপুরে, না হলে কিন্তু তোর খাবার বন্ধ। কর্তা ওদিকে গেল ব্যবসায়, আর উনি পাটরানির মতো শুয়ে থাকবে। বাপ রে বাপ, এইটুকু ফল কাটতে তোর এত দেরি? কখন থেকে আমি অপেক্ষা করে বসে আছি, জানিস না? দুপুরে খাবার পর আমি ফল খাই। বাবারে বাবারে বাবারে, নে নে নে, ফলগুলো এখানে রাখ আর যা। দিদি, তুমি ফলগুলো খেয়ে তাড়াতাড়ি এসো বাগানে, আমরা দুজনে একসঙ্গে খেলবো, কেমন? ঠিক আছে দিদি, আমি আসছি। এদিকে কুসুমকলি একা একাই বাগানে খেলতে চলে আসে। বাগানের পশু পাখি ফুল সকলেই তার বন্ধু। কুসুমকলি ছিল খুবই দয়ালু। একটা পাখি তাকে ডাকে, কী রে কুসুম, কেমন আছিস? ভালো আছি টুনটুনি, তুমি কেমন আছো? এই যে আমি একাই খেলছি, যাই ওইদিকে মা মনে হয় ডাকছে। কুসুম, আহ, আর পাচ্ছি না কুসুম রে, কুসুম, আহ, মাথাটা ঘুরছে। ও মা, কি হলো তোমার? মা, কি হলো তোমার? ও মা, সবাই কে কোথায় আছো? এসো দেখো, আমার মা মাথা ঘুরে পড়ে গেছে। বড় মা, দিদি আয়। এ আবার কি? এ আবার কোন নতুন নাটক? এখনই তো সব ঠিক ছিল, আবার মূর্ছা গেল কেন? এত কাজ পড়ে আছে। এমন করে বলো না বড় মা, আমার মাকে ঘরে নিয়ে চলো, মায়ের গায়ে খুব জ্বর। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তোমার কি হলো মা? চোখ খোলো খোলো। এখানে মায়ের কাছে বসে কাঁদলে হবে? ওইদিকে মনে হচ্ছে ঝড় উঠবে। যা যা যা, কাপড়গুলো তুলে নিয়ে আয়, আমার লাল বেনারসিটাও আছে, যা, যেন উড়ে না যায়, ওটা নিয়ে তবেই ঘরে ঢুকবি, ওটা যেন না ওড়ে। ঠিক আছে, আমি বাগান থেকে সব তুলে নিয়ে আসছি, তুই মাকে দেখো। এদিকে উঠেছে জোরে ঝড়, প্রচণ্ড হাওয়া। কুসুম কিছুতেই হাত পাচ্ছে না, বেচারা ছোট্ট মেয়ে। যা, উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে, বড় মায়ের শাড়ি উড়ে যাচ্ছে। যা, এবারে কি করব? শাড়ি না নিয়ে গেলে তো বড় মা খুব রাগ করবে। না 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 না, শাড়িটা আমাকে আনতে যেতেই হবে, যতই ঝড় উঠুক। কুসুম দৌড়ে 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 ছুটতে লাগলো শাড়ির পেছনে। এদিকে ঝড়ও ক্রমশ বেড়েই চলেছে, কিন্তু কুসুমকে আনতেই হবে সেই শাড়ি। কুসুম ছুটতে লাগলো, কত ক্ষেত মাঠ পেরিয়ে কুসুম ছুটতে লাগলো। ছুটতে 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 হঠাৎ সে এসে পৌঁছালো এক জঙ্গলে। উফ,
শাড়িটা কি পাবো না তবে নাকি? যা, কোথায় গেল শাড়িটা, কোথায় উড়ে গেল? এবার আমি কি করব? কুসুম কাঁদতে থাকে। কুসুম লক্ষ্যই করেনি যে তার চোখের জলে এক কাঠবিড়ালির প্রাণ ফিরে এসেছে। কুসুম, কুসুম, কে তুমি বন্ধু? তোমার চোখের জলে আমার প্রাণ ফিরে এসেছে বন্ধু। ঝড়ের জন্য আমি গাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তোমার চোখের জল অতি পবিত্র। আমি তোমাকে আশীর্বাদ করছি বন্ধু। এই চোখের জল যে কোনো রোগীর উপরে পড়লে তার সমস্ত রোগ সেরে যাবে। যেহেতু তুমি আমার জীবন দিয়েছো, আমি কি জানে কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম। সেজন্য তোমাকে আমি একটা টুপি দিচ্ছি। এ হলো জাদুর টুপি। এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। তবে হ্যাঁ, কখনো কারোর অনিষ্ট চেও না, সেটা তোমার উপরই ফিরে আসবে। তুমি তো খুব ভালো মেয়ে কুসুম। চলো, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। ওই শাড়িও তুমি পেয়ে যাবে কুসুম। চলো, তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি আমি তোমায়। চলো, তুমি তো এইটুকু। দেখো আমি কত বড় হয়ে যাই, দেখো। চলো আমার পিঠে এসে বসো। ও মা, তুমি কত বড় হয়ে গেলে! এসো 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 এসো, আমার পিঠে এসে বসো, তাড়াতাড়ি এসো। কুসুম কাঠবিড়ালির পিঠের ওপর বসলো, আর কুসুম তার শাড়িও পেয়ে গেল। কুসুম গেল তার মায়ের কাছে, তার বাড়িতে। তখনও তার মা অচেতন হয়ে ঘোরের মধ্যে ছিল। জ্বর বেড়েছে। যাও কুসুম যাও, তোমার পবিত্র চোখের জল ফেলে তোমার মাকে সুস্থ করো। মা, মা, বিদায় বন্ধু। মা, ওঠো মা, ওঠো। কুসুম, মা, তোমার জ্ঞান ফিরেছে। হ্যাঁ মা, কুসুম আয় মা, আয় আয় আমার বুকে আয় মা। মা গো, তোমার জ্ঞান ফিরেছে মা। ও মা, তুমি কেমন আছো মা? জানো মা, আমি একটা টুপি পেয়েছি। এই রে, তোরা কোত্থেকে এলি? রাস্তায় তো দেখলাম না, দুয়ারেও তো দেখলাম না। বাবা, এর আবার জ্ঞান ফিরে এসেছে। এতক্ষণ পর্যন্ত শুয়েছিল অজ্ঞান হয়ে। বড় মা, দেখো তোমার শাড়ি, আর এই দেখো টুপি, জাদুর টুপি। এই টুপি আমাকে কাঠবিড়ালি দাদা দিয়েছে। সে কি টুপি? এ টুপি তোকে কাঠবিড়ালি দাদা দিয়েছে? এ টুপি কি হয়? এ টুপি দিয়ে দেখবে? এই টুপি দিয়ে আমি যা চাইবো তাই পাবো। আমার সোনার মোহর চাই। দেখবে সোনার মোহর, চলে আয় জাদুর টুপি। মা, এটা সোনার মোহর, সত্যি সত্যি। এই ছোট, তুই তোর মেয়েকে বল ওই টুপি যেন আমার কথা কলিকে দেয়। তুই তোর মেয়েকে বল, এই দে টুপি দিদিকে দে। নে টুপি, তুই এই টুপিটা পর। কিন্তু এই টুপি তোর কোনো কাজে লাগবে না। যাকে কাঠবিড়ালি দাদা দিয়েছে একমাত্র সে পরলেই কাজে লাগবে। ওমা সত্যি তো, এই টুপিটা আমার কোনো কাজেই লাগছে না। কুসুমকলি কথাকলিকে সব কিছু বলল, কিভাবে সে সেই আশীর্বাদ পেয়েছে। কথাও ঠিক করলো, সেইভাবেই সেও আশীর্বাদ নেবে। শোন দিদি, সাবধানে যাবি কিন্তু, আর লোভ করিস না বেশি, বুঝলি? এই, তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না। এই, এখান থেকে যা তো কুসুম, যা। কথাকে বেশি জ্ঞান দিস না, যা এখান থেকে তুই। ঠিক আছে, শোন কথা, ভালোভাবে সব কিছু জেনে নিলি তো? আরও ভালো টুপি চাই। আর শোন, আরও ভালো আশীর্বাদ নিবি। যা যা যা, ঠিক মতো সব কাজ করে আয়, ওরকম আরেকটা টুপি নিয়ে আয়। কথাকলি চলল কাঠবিড়ালি দাদার কাছে কুসুমকলির মতো টুপি আনতে। কত ক্ষেত সব পেরিয়ে সে এসে পৌঁছলো সেই জঙ্গলে, যেখানে কুসুমকলি সেই কাঠবিড়ালি দাদার সঙ্গে দেখা হয়েছিল। উফ, হাঁটছি তো হাঁটছি। কই, কোথায় কাঠবিড়ালি? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ও, কলি কি আমাকে মিথ্যে বললো নাকি? এই রোদে আমার চাঁদি ফেটে যাচ্ছে। কোথায় কাঠবিড়ালি? কাউকে দেখতে পাচ্ছি না। উফ, ওই শুনছো শুনছো? কে কে? বন্ধু, এই বাদামটা একটু ছাড়িয়ে দেবে, খুব শক্ত। ওফ বাবা, এর পরিবর্তে তুমি আমায় কি দেবে? আরে আগে বাদামটা তো ছাড়িয়ে দাও। কি নোংরা! ওফ, এখন আমাকে এই নোংরা বাদাম ছাড়াতে হবে। বাবারে 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 বাবারে। ঠিক আছে
দিচ্ছি ছাড়িয়ে। কথা কলি বাদাম ছাড়াতে লাগলো। কি নোংরা রে বাবা বাদামগুলো। ওফ, টুপির জন্য এইটুকু তো করতেই হবে। মা তো বলেছিল কাঠবিড়ালি যা বলবে তাই করো। নাও নাও নাও, তোমার নোংরা বাদাম ছাড়ানো হয়ে গেছে, এবার আমাকে টুপি দাও তো। টুপি? হ্যাঁ হ্যাঁ টুপি, তুমি যেমন কুসুমকলিকে দিয়েছিলে। ও, তুমিও দিদি? হ্যাঁ, আমাকে ওরকম টুপি দাও, আমি তোমার বাদাম ছাড়িয়ে দিয়েছি, আমাকে টুপি দাও। ঠিক আছে, দিচ্ছি। তুমি দেখছি খুবই হিংসুটে। এই দেখো, এই টুপি নাও, কিন্তু শোনো, এই টুপি কারোর ক্ষতি করতে কাজে লাগিও না কিন্তু। আর মনে হিংসা রেখো না, তুমি যা হিংসুটে, তোমার চোখের জল আগুন হয়ে ঝরবে। বাজে বকো না, আমাকে বাড়ি পৌঁছে দাও। মা, মা, দেখো দেখো, আমার মাথায় দেখো কি সুন্দর লাল চকচকে হিরে বসানো টুপি। মা কোথায় গেলে? দেখো। ও মা, এ যে কুসুমের থেকেও সুন্দর টুপি রে কথা। বা 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 বা, এবার আমাদের আর বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমরা হব বিশ্বের সব থেকে বেশি বড়লোক। কই রে দিদি? ও মা, তুই এত সুন্দর টুপি পেয়েছিস? বা 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 বা, কি মজা! আমাদের দুই বোনেরই টুপি। দেখবি এই টুপির জাদু। এই টুপি আমাকে অনেক ধন সম্পত্তি দে, অনেক। ওই দেখ, দেখলি? এই বাবা রে, এত সম্পত্তি! এ তো খাজানা রে। বা 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 বা, এই না হলে আমার মেয়ে দিদি। দিদি এত লোভ করিস না। এই তুই চুপ কর তো, চুপ কর। ওরে বাবা রে, বাবা। শোন কথা, এবারে আমাদের শত্রুর বিনাশ কর। এই যে তোর ছোট মা, একে ব্যাং করে দে। তুই তোর টুপির সাহায্যে একে ব্যাং করে দে। কথা ভুলেই গেল, কাঠবিড়ালি ওকে বলেছিল অন্যের ক্ষতি চেও না। মায়ের কথায় সে কথা ভুলেই গেল। আর এই কুসুমকে বানিয়ে রাখবো কাজের লোক, আমাদের সব কাজ করবে। আর তোর বাবা যাতে এদের ভুলে যায় সেই ব্যবস্থাও করব। কি বলছো বড় মা তুমি এসব আজে বাজে কথা? কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। কি বলছিস দিদি? ঠিক আছে মা, যা বলেছো তাই করব। দাদুর টুপি, জাদুর টুপি, ব্যাং করে দে ছোট মাকে। ও মা, এ কি হলো? আমার মায়ের ব্যাং হয়ে গেল। ও মা, এ কি হলো? দেখলি তো, অন্যের ক্ষতি করতে নেই, এই জন্যই তোকে বলেছিলাম। না বোন, আমি ভুল করেছি, আমি ভুল করেছি বোন, আমি ভুল করেছি। শোন কুসুম, যা যা যা, তোর দিদিকে কাছে যা, তোর দিদির কাছে যা। বোন দেখ, আমার হাতে আগুন জ্বলছে, আমার চোখের জল, হিংসার আগুন আমার হাত জ্বালিয়ে দিল। যেখানে আমার চোখের জল পড়ছে সেখানেই আগুন জ্বলছে। কি হলো? এ কি হলো? মা তুমি কেঁদো না, দাঁড়া। আমার এই টুপি চাই না, চাই না এই টুপি, আমারও এই টুপি চাই না। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, আমার টুপি নিয়ে আমার দিদির এই অভিশাপ ঘুচিয়ে দাও। দিদি কাঁদিস না, আমার পবিত্র চোখের জল দিয়ে তোর এই আগুন আমি নিভিয়ে দেব। তুই কাঁদিস না দিদি। অবশেষে কুসুমকলির পবিত্র চোখের জলে কথাকলির আগুন নিভে গেল। কথাকলি নিজের ভুল বুঝতে পেরেছে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি দাদা এসো। আমাকে ডেকেছো? কি হয়েছে? আমাদের বড় মাকে ফিরিয়ে দাও। ও যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন আবার ও মানুষ স্বরূপে ফিরে আসবে। কথা কলি, তোমার অভিশাপ কেটে গেছে, তুমি নিজের ভুল বুঝেছো। বিদায় বন্ধু, আমি চলি, তোমরা ভালো থেকো। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও রূপকথার গল্প পেতে। টাটা বন্ধুরা।